প্রতি রবিবারেই তো মাংস বা বড় একটা মাছ হয়, কিন্তু আজকে একটু অন্যরকম। আজকে ভাবছি ছোটো মাছ খাবো। তো দেখো আজকে হচ্ছে বাবা নিল বাটা মাছ, আর তার সাথে ছোট ছোট কি একটা মাছ, নাম জানি না, তো যাই হোক। তো বড় মাছের থেকে কিন্তু ছোটো মাছের টেস্ট বেশি, কিন্তু একটু কাটাকুটি করতেই সময় লাগে এই যা। তো যাই হোক, আজকে দু রকমের মাছ রান্না হবে, আর হবে করলা ভাজা, তার সাথে একটু আলু ভাজা আমার মেয়ের জন্য। তো ও তো এই মাছ খেতে পারবে না, তার জন্য ওকে একটা ডিম করে দেবো। তো এটাই। আর দুদিন থেকে যা বৃষ্টি, ওয়েদারটা ভীষণ খারাপ যাচ্ছিল। আজকে একটু তাও ওয়েদারটা মানে ঠিকঠাক, তাও যে একদম কড়া মানে চড়া রোদ সেরকম না। সাধারণত কালী পূজার পরপর ঠান্ডা পড়ে যাওয়ার কথা, কিন্তু দুদিন এমনভাবে বৃষ্টি হলো যেন একদম ঘোর বর্ষাকাল। তো যাই হোক, আজকে একটু ওয়েদারটা তাও ঠিকঠাক। আশা করি কাল থেকে রোদ উঠবে। তো জানি না, আবার নাও উঠতে পারে, বলা যায় না, বলা মুশকিল। তো যাই হোক, তারপর কিছু জামাকাপড় ছিল, কিছু না বেশ ভালোই ছিল, তো সেগুলোকে ধুলাম। আর আর কি বলবো, ভাবি দাঁড়াও। ভাবতে ভাবতে একটা কথাই মাথায় আসলো, যে পূজার ছুটিটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সেই আবার ব্যস্ত জীবন, আবার কাজকর্ম, আবার দায়িত্ব। তবে আমাদের বাড়ির মহিলাদের কর্ম কিন্তু করে যেতেই হয়, তাদের কিন্তু ছুটি বলে কোনো কিছু থাকে না। ওই পুজোর দিনগুলোতে একটু ঘুরতে যাওয়া, এই আর কি।